ষষ্ঠ রাষ্ট্রীয় পোষণ মাহ অনুষ্ঠান উদযাপন করা হয় বুধবার। মোহনপুর পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। ছিলেন সিডিপিও মোহনপুর দীপক সরকার সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, 2014 সালে প্রধানমন্ত্রী যখন দেশের দায়িত্ব নিলেন তখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মানব সম্পদ উন্নয়নের উপর। প্রধানমন্ত্রী মানব সম্পদ উন্নয়নের পাশাপাশি মহিলাদের উন্নয়নের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানব সম্পদ উন্নয়নের জন্য তাদেরকে সুস্থ রাখা, শিক্ষিত করার পাশাপাশি তাদের স্বচ্ছ রাখারও গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন বলে জানান। বিশেষ করে 2014-তে দেশের প্রধানমন্ত্রী যখন ভারতের দায়িত্ব নিলেন, উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মানব সম্পদ উন্নয়ন, মানুষের কিভাবে ডেভেলপ করা যায়, মানব সম্পদ উন্নয়ন এবং বিশেষ করে মহিলা। স্বামী বিবেকানন্দ বলছেন, একটা দেশ কেমন চলছে এটা বোঝা যাবে সেই দেশের নারীদের উন্নয়ন কি হয়েছে কিনা, তার উপর ডিপেন্ড করে দেশের উন্নয়ন। এবং এই মানব সম্পদ উন্নয়নের জন্য এবং তাদেরকে সুস্থ রাখা, শিক্ষিত করা, সক্ষম করা এবং স্বচ্ছ রাখা, এই জিনিসটার গুরুত্ব দিয়েছে। এবং এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই জন্য এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন। আমাদের সময় ছিল না। আমাদের সময় গর্ভবতী মায়েরা যখন শিশুর জন্ম হতো, ধনুষ্টঙ্কা, এটাকে বলে টিটানাস, শরীর বাঁকা হয়ে যেত এবং মারা যেত। এরকম ঘটনা আপনারা কিছু দেখছেন খুব